পূর্ব সোনাইয়ের কিছু জায়গার বন্যার জলস্তর কমলেও নাজেহাল অবস্থা, রাস্তাঘাটে চলাচল ঝুঁকিপূর্ণ, পশুখাদ্যের সংকট দেখা দিয়েছে। পূর্ব সোনাইয়ের ভাউরিকান্দি প্রথম খণ্ড, দক্ষিণ মোহনপুর চতুর্থ খণ্ড ও ষষ্ঠ খণ্ডের তুতিরগাঁও মধুরবন্দি গ্রাম বড়খালের পার প্রতি বছর জলমগ্ন হয় বর্ষার মৌসুমে। এবছর তিনবার বন্যার জলে তলিয়ে যাওয়ায় জনসাধারণ চরম দুর্ভোগে। তুতিরগাঁও রয়েছে যেমন সমুদ্রের দ্বীপ হয়ে এখনো জলের তলায় কয়েকটি বসতবাড়ি। বৃহস্পতিবার এগুলো গ্রামে গেলে দেখা যায় তাদের বর্তমান অবস্থা। শুকনো সামান্য জায়গা থাকলে সেখানে রাখা হয়েছে গবাদি পশু। তাদের মুখে চারা দেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা। একমুঠো ভুসি সরকারি সাহায্য পেয়েছেন, যা অত্যন্ত পরিতাপের বিষয়। স্থানীয় মানুষ অভিযোগ করে বলেন, 2022-এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত তেমন হয়নি, তবে এই বছর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় হাজি আকতাস আলী বলেন, আমি বৃদ্ধ হয়েছি, আমার মৃত্যুকালের আগে যাহাতে এই এলাকায় অন্তত রাস্তাঘাট তৈরি হয় সেটাই ওনার শেষ আশা। তিনি আরো বলেন, পশুখাদ্য সরকার যদিও বিতরণ করেছে, যা একটি পশুর জন্য একেবারে খাবারও নয়। বন্যায় গ্রামগুলি তলিয়ে যাওয়ায় মানুষ আতঙ্কিত। এই তো সেদিন মধুরবন্দি গ্রামে 6 জন, ভাউরিকান্দিতে 1 জন শিশু ও সোনায়ে মোট 9 জনের মৃত্যু হয়েছে। সন্তানাদি সুরক্ষা দিতে গৃহকর্তারা দিনমজুরিতে যেতে পারছেন না, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না দীর্ঘদিন থেকে। এই সমস্যা তার জন্মলগ্ন থেকে মানুষ চন্দ্রমঙ্গলে পাড়ি যখন দিচ্ছেন, সেই সময় এই সমস্ত গ্রামে পড়াশোনা লাঠে। বন্যার কবলে পড়ে প্রতিবার কৃষিজীবী মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যতটুকু সারা বছর উপার্জন করেন তাহা বন্যায় নিঃস্ব হয়ে যায়। আর্থিক মন্দার জন্যই পড়াশোনা কম বয়সে ছাড়তে হয় কচিকাচারদের, আর এর জন্যই তাদের গ্রামে একজনও সরকারি চাকরিজীবী নেই। এই এলাকার মানুষের সাহায্য প্রদানের জন্য সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া কাছাড়ের জেলাশাসক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সমাজসেবী যুবক কামিল হোসেন লস্কর জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণের বন্যাপীড়িত মানুষকে ত্রাণ সামগ্রী সহ পশুখাদ্য প্রদানের দাবি জানান। বড়খালের পার গ্রামে কয়েকটি বাসগৃহ ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা গিয়েছে এবং একটি ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে। এলাকার বাবুল উদ্দিন লস্করের স্ত্রী ফরিদা বেগম লস্কর সংবাদ মাধ্যমকে জানান, বাড়ির চতুর্দিকে জলে পরিপূর্ণ। খাটের উপর শিশুদের নিয়ে শুয়েছিলেন। গত 5 দিন পূর্বে রাতে হঠাৎ ঘরটি ভেঙে পড়ে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। এদিন তারা একটি ছোট্ট শিশু সামান্য আহত হলেও বাকিরা অক্ষত। ঘরের সব সামগ্রী তলিয়ে যায় জলে। পরে বাড়ি থেকে সামান্য দূরে এক বাড়িতে আশ্রয় দেওয়া হয় তাদের। এখন জলস্তর কমেছে, কিন্তু থাকার জায়গা নেই। আশ্রয় নিয়েছেন বড়খালের পার এলপি স্কুলে। এদিন এলাকার বেশ কিছু মানুষ ত্রাণ সামগ্রী প্রদানের দাবি জানান। এছাড়া বড়খালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে একটি সেতু নির্মাণের দাবি জানানোর পাশাপাশি বড়খালের একমাত্র রাস্তাটি উঁচু করে নির্মাণের দাবি জানান। পরিস্থিতি কিরকম এখানে? পরিস্থিতি এখন কিতা হইতাম হওয়ার মতো নাই। আমরা তো পূর্বপুরুষ থেকে লইয়া এখানেও বসবাস করি, আর বড় বড় ফ্ল্যাট গেছে, অনেক মানুষ আইসন, অনেক নেতা সকল আইসন, আইয়া আমরা রাস্তাঘাটের কন্ডিশন দিচ্ছেন, আমরা ঘর বাড়ির কন্ডিশন দিচ্ছেন, এখানে মানুষের সিচুয়েশন দিচ্ছেন। রোজি রোজগার করারও ব্যবস্থা নাই, খাই খাবার তো নাই, রাস্তা নাই হলে তো খাই খাবারও নাই। যার কারণে আমরা প্রতিবাদ করতে করতে সবই তো আমরা কথা দিয়া যায়, প্রতিশ্রুতি দিয়া যায় ইলেকশন পরে আমরা করে দিব, কিন্তু কত ইলেকশন গেল, আমরা তো শেষ সময় হয়ে গেছে কি আর ইলেকশন পাইব কিনা। এখন পর্যন্ত আমরা আর কোনো কাজ সম্পূর্ণ হয় নাই। আর এখন কোনো বন্যায় যে বারবার বন্যায় আই আরিয়া, কয়েকদিন আগে আইয়া গেল বন্যাটা, এখন ফিরে আবার ঘুরি আইয়া আরিয়া আবার ওই যে কমজুরি মানুষের বেমারে একবার কমজুরি জিগরি করে, এরপরে ফিরিয়ে আবি আর বাড়ি মারে তখন ধ্বংস করিলাই, ধ্বংস হইবার সময় হয়ে গেছে। আমরা রাস্তাঘাটের কন্ডিশন দেখেন, আমরা বাড়িঘরের কন্ডিশন দেখেন, আমরা গরু বস এটা রাস্তাঘাটের মধ্যে না খাইয়া আছো। তোমার সামনে দেখুন, আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার আমরা ইমিডিয়েটলি আমরা কিছু সাহায্য সহায়তা করা হোক। আমরা গরু বস তার বাঁচানিতে লাগি, এবং আমরা মানুষের ঘর দুয়ারও কিছু ভাঙছে ফরছে, এগুলো মেরামত করার লাগে এরা অবকাশ নাই। গরিব মানুষ এখানে রুজি রোজগার করবার কোনো উপায়ও নাই। কয়েকদিন আগর বন্যায় মধুবন্দি গাঁও 6 জন মানুষ মারা গেছে নৌকা ডুবিয়া। আচ্ছা। আর এই বাউরিকান্দি প্রথম খণ্ডর একজন ছেলে মারা গেছে ডুবিয়া। এইরকম পরিস্থিতিতে আমরা রাস্তাঘাট যদি হইতো, আমরা থাকারও আর কিছু জায়গা যদি বন্দোবস্ত করি সরকারে দিতা, তাহলে আমরা তো আশ্রয় নিতে পারতাম। আশ্রয় এবার আমরা কোনো পজিশন নাই, কোনো রাস্তা নাই, যোগাযোগেরও আমরা কোনো সম্পর্ক নাই। অত বর্তমানে আমরা কারেন্ট নাই, কারেন্ট তাকিয়েও নাই, তখন আমরা মোবাইলও চার্জ দিতাম পারি না। আপনি ফোন করছেন, আপনারা রিসিভ করতাম পারি না, আসেন সহযোগিতা নেই, আমরা লোকের কোনো যোগাযোগও নেই।
গ্রামের ক্ষতিগ্রস্ত কেমন মানুষ হয়েছেন? প্রায় প্রত্যেক পরিবার হয়েছে, আচ্ছা, প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু খেওরার বেশ আর কিছু কম বেশ হয়েছে আর কি। গড় আপনার গ্রামের গড় কতটা মানে ভাঙছে এরকম? ভাঙ্গা গড় আর একদম ফুল ড্যামেজ 2-3টা ঘর আছে। আচ্ছা, আর আপনার কই মানে বাকি মানে সব আংশিক মানে কমসে কম 200 থেকে 250 টিন সিঁড়িয়া গেছে, শান্তি খেওড়ার 250 মানে একদম। আপনার দরজা উরজা ভাঙ্গিয়া গেছে, এইরকম মানে অনেক ক্ষতিগ্রস্ত, বাসন বর্তন এই সেই ঘর পড়িয়া বা বারিন্দা খাঁচা ঘর বেশি। পড়িয়া এইরকম এটা যে বেশ একটা মানে আফালে কিছু ক্ষতিগ্রস্ত বাড়িয়া হয়েছে। মাটি উটি করতে কি তো বার করিয়া নিয়ে গত সারা ফ্লাডে বাড়ি মানে একটু বেড়া রক্ষা হইল, উড়াইতে কিন্তু এই ফ্লাডে আমরা সব কিছু শেষ করে দিছি। আমি সরকারের কাছে দাবি ওটা চাই। আর সবচেয়ে বড় হইল মুদ্রা হইলে আমরা গরু বয়ারও খাদ্য সামরিক অবস্থা দিবার লাগিন বেশ বেশ করি, যাতে আমরা যে ব্যাপারে দিতই না আমরা বর্তমানে আমরা ভাঙছি এটা ও 100 গ্রাম 200 গ্রাম করে আমরা পরিবার খাই। আর এটা গরু একবারও খাইয়া শেষ করি লাই, এটা বড় স্পেস করে দিবার লাগিন বেটাদারি বিভাগ করে আমরা অনুরোধ করি। আর যে গরু বয়ারের খাদ্যটা বেশি বেশি করে দিবার লাগিন আমি সবার কাছে বেশি দৃষ্টি আকর্ষণ করি। আর যে গরু বয়ারের খাদ্যটা আমরা বেশ বেশ করে দিবার লাগিন। তোর সঙ্গে আমাদের স্থানীয় বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়ুইয়া ওনারও দৃষ্টি আকর্ষণ করি। আর যে আমরা গরু বয়ারের যে খাদ্য সামগ্রীগুলো কীভাবে সরকার তানি রিলিজ করান যায় ওটা তার সাহায্য সহযোগিতা করতে আমরা স্থানীয় মানুষেরই দেখো আমরা এখান থেকে গিয়া যে 2 সার্কেলও মাতিয়া কোনো কাজ দিত কিংবা বেটনারি যে মারতে আমরা যাওয়ারও সুবিধা নাই বর্তমানে। আমরা ওলা জেঞ্জার অবস্থা আছে সেখানে যাইতেও পারি না। যদি যাইতাম বা গিয়ে আমরা কতটুকু মাত আমরা খামও লাগবো, এটা তো আমরা মাথামও লাগতো না। এর লাগিন আমি যারা নেতৃত্ব দিই আমাদের জিপি লেভেল বা এপি ব্লক প্রেসিডেন্ট আপনার MLA সবার আমি সবার দৃষ্টি আকর্ষণ করে যাতে এই সময় দূর সময় আমরা সবে সাহায্য সহযোগিতা করতাম। এর লাগিন আমি অনুরোধ রইল আমার। এখন আমি মনে করো যাইতাম আজকে শোনাই যেতে আমার ঘরের ফ্যামিলি আছে, আমার বাচ্চাই আছে, আমার ছোটো ভাই ছেলে আছে, গরু আছে বসে আছে। যাওয়ার পরে ইনকেস আমি ঘরে নাই আমার বাচ্চাকে জলে ডুবি যাব কিংবা ছোটো ভাই একটা জলে ডুবি যাব, এইভাবে আমরা আজকাল এই পুরা যত বন্যাত মানুষ মারা যাওয়ার কারণে আমরা পুরা গ্রাম পুরা বয়ে বস্তা টানি গড় টানি বাইরে দিতে পারতাম না। সম্পূর্ণ এই সম্পূর্ণ মানুষ খালি আমি দিলাম মানে প্রত্যেকটি পরিবারের মানুষ গড় টানি বাইরে দিতে পারতাম না। খালি মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে মারা না যায় যার লাগি নিজের পরিবার টানি বাইরে দিতে পারতাম না, গড় টানি বাইরে দিতে পারি না।